হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনের সমস্ত মনস্কামনা, সমস্ত ইচ্ছা যেন আপনার ফুলফিল হোক। আপনার জীবনে অনেক 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 উন্নতি করুন। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে গড প্ল্যান। অ্যাকচুয়ালিতে ভিডিওটা হচ্ছে মা দুর্গার প্ল্যান আপনাদের নিয়ে। এবছরটা ঠিক কী, অর্থাৎ এবছর মা দুর্গা কি প্ল্যান করছে আপনাদেরকে নিয়ে। এখন ভিডিওটা স্টার্ট করার আগে বলে দিই, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকবেন, আরও ভালো ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে, ফ্রেন্ড মনে করে, ওয়েল উইশার মনে করে, গাইডার মনে করে, ভালোবাসার মানুষ মনে করে আপনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আপনি পাবেন। এবার আসি মূল ভিডিওতে। তো এই ভিডিওটা আপনি জানবেন যে এবছর মা দুর্গা আপনাদের জন্য কি প্ল্যান করে রেখেছে, অর্থাৎ মা দুর্গার প্ল্যানটা কি আপনাদের জন্য। প্রত্যেক বছর আপনাদের তো প্রচুর প্ল্যান থাকে দুর্গা পুজোতে, ফুচকা খাবো অ্যান্ড প্যান্ডেল হপিং করবো, সারা রাত জাগবো, গার্লফ্রেন্ডকে নিয়ে বা ওয়াইফকে নিয়ে বা হাজব্যান্ডকে নিয়ে ঘুরবো, সারা রাত ঠাকুর দেখবো, নর্থের ঠাকুর দেখবো, সাউথের ঠাকুর দেখবো, দশমীতে সিঁদুর খেলবো, বরণ করবো, অষ্টমীতে ব্ল্যাক শাড়ি পরবো, আর নবমীতে ব্ল্যাক শাড়ি পরবো, অষ্টমীতে রেডের দিকে যাব, দশমীতে রেড অ্যান্ড হোয়াইটের উপর ড্রেস পরবো। তো অনেক ধরনের প্ল্যান, বরণ করব, মজা করব, বিসর্জনে যাব, গঙ্গায় যাব, বিসর্জন দেখব। এবং সবচেয়ে বড় কথা, এই সব প্ল্যানের মধ্যে একটা যেটা থাকে, এখন তো অনেক থিম পুজো এসে গেছে, থিম ঠাকুরগুলো দেখার নেশা, লাইন দেওয়া, এগুলোও মানুষের প্ল্যানে থাকে যে এই ঠাকুর দেখবো, ওই ঠাকুর দেখবো, এই ক্লাব দেখবো, ওই ক্লাব দেখবো। এগুলো তো আপনাদের প্রত্যেকের প্ল্যান থাকে, বাট কিছু জায়গায় তো মা দুর্গার প্ল্যানও থাকে, যেটা আমরা অ্যাকচুয়ালিতে মনে প্রাণে চাই। আমরা বাঙালি যখনই ওই কি বলবো, মহালয়ার দিন বেজে ওঠে যে বাজলো তোমার আলোর বেনু, তো তখনই যেন আমাদের মনে হয় যে ওকে বাঙালি না। মহালয়ার ওই প্রত্যেকটা কি বলবো যে স্তোত্রম হয় মহালয়ার দিনে, যে চণ্ডী পাঠ হয় মহালয়ার দিনে, এবং আমরা প্রত্যেকটা বাঙালির কানে যখন পৌঁছায় তখন আমাদের মনে হয় মা এসে গেছে। আমাদের অনেক প্ল্যান তো থাকে, বাট ভেতরে কোথাও মা এসে গেছে। এবার আমাদের লাইফে কিছু প্রবলেম সলভ হবে। এবং সত্যি করে বলতে এমন কোনো বাঙালি নেই যারা অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যান না। এবং অঞ্জলির টাইমে যখন বলা হয় রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো জয়ী, তখন আমাদের কীরকম লাগে? তখন আমাদের মনে হয় যে ও মাই গড, পুজো এসে গেল, মায়ের কাছ থেকে রূপও পেলাম, যশও পেলাম, জয়ের আশীর্বাদও পেলাম, অ্যান্ড আমাদের জীবন সফল হবে। এবং অঞ্জলি দেওয়ার পর আমরা যে কত কিছু মায়ের কাছ থেকে চেয়ে নিই, মা ম্যারেজটা করিয়ে দাও, মা প্রমোশনটা করিয়ে দাও, মা মানির প্রবলেমটা সলভ করে দাও, মা হেলথটা ঠিক করে দাও, মা পরিবারকে দেখে রাখো, মা বিপদ মুক্ত রাখো, মা শত্রু থেকে বাঁচিয়ে রাখো। কে কী না চায় বলুন তো? তো আমরা প্রত্যেকেই না এই পুজোর টাইমটা মেনলি অনেক প্ল্যানের সাথে সাথে একটা প্রচণ্ড ট্রাস্ট, একটা প্রচণ্ড বিশ্বাস কাজ করে যে মা দুর্গা আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসছে, কোনো না কোনো ভালো জিনিস আমরা অবশ্যই মা দুর্গার কাছ থেকে এই বছর পেয়ে থাকবো। এবং মা দুর্গাও প্ল্যান করে আসে, কিন্তু আপনারা কত কিছু চান, মায়েরও প্ল্যান থাকে যে এই মানুষটাকে এই বছর এই জিনিসটা দেবো। তো আজকে দেখবো অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মায়ের প্ল্যান কি আপনাদের জন্য। মাই ডিয়ার মকর রাশি, মা কি প্ল্যান করে এসেছে, মা কি দিতে চায় এবছর আপনাদের। কারণ মা অ্যাকচুয়ালি তো দিতেই আসে, 2 হাত খোলা থাকে। ইভেন আমি যদি বলি মায়ের 10 হাত খোলা থাকে, কারণ মা দুর্গা তো সেটাও ঠিক বলা হবে যে মায়ের 10 হাত খোলা থাকে দেওয়ার জন্য। সাধারণত আমরা বলি 2 হাতে উপচে পড়া ধন, বাট মা তো 10 হাতে 10টা জিনিস দিতে আসে। নিতে শিখতে হয়, মায়ের কাছ থেকে চাইতে শিখতে হয়। বলে না
যে না কাঁদলে বাচ্চাকেও মানে বোঝে না যে বাচ্চার কি লাগবে। নর্মাল মানুষের মাও বাচ্চাকে কাঁদতে হয় যে আমার এটা লাগবে, তবে মা বলে ও তোমার এটা লাগবে তাহলে আমি দিচ্ছি। তো 10 হাতে অ্যাকচুয়ালি 10 রকম জিনিস দিতে আসে মা, এবং মায়ের সেটা ক্ষমতায় আছে দিয়ে দেওয়ার। আমাদের চাইতে হবে, আমাদের মায়ের সামনে কাঁদতে হবে যে মা আমার লাগবে, আমার খ্যাতিও লাগবে, আমার প্রমোশনও লাগবে, আমার মানি প্রবলেমও সলভ লাগবে, আমার হেলথ প্রবলেমও সলভ লাগবে, আমার ম্যারেজও লাগবে, আমার লাভ লাইফ ভালো লাগবে, আমার কি বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর লাগবে, শত্রুতা থেকে বাঁচিয়ে রাখো, বিপদ থেকে বাঁচিয়ে রাখো। মা 10 হাতে 10টা জিনিস দিতে পারে, তো আপনাকে চাইতে হবে। তো অ্যাকচুয়ালিতে এবছর মা আপনার জন্য কি প্ল্যান করে রেখেছে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন, অনেক তো হলো, কারণ মানে মায়ের প্ল্যান শুনলে আগে আমার মনে হয় এগুলো জানিয়ে দেওয়া ভালো যে কি অ্যাকচুয়ালিতে মায়ের ক্ষমতা কত। না হলে আমরা প্রত্যেক বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য না খেয়ে দৌড়াদৌড়ি করে অত সকালে উঠে যেতাম না, এবং যখন রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, যিশো দেহি হয়, তখন মনের ভেতরে একটা আলাদাই বা আমাদের সারা শরীর জুড়ে একটা আলাদাই শিহরণ হতো না যদি না আমরা মায়ের উপর বিশ্বাস রাখতাম, বা মহালয় শুনে আমাদের থ্রিল হতো না। তো এই জিনিসগুলো হয় কেন? এই যেগুলো হয় কারণ আমাদের মায়ের উপর বিশ্বাস থেকে। তো আজকে দেখব মা দুর্গার প্ল্যান, মা দুর্গা আপনাদের উপর কী প্ল্যান করে রেখেছে, কি দিতে আসছেন। অ্যান্ড আপনি যদি সেই জিনিসটাই মায়ের কাছে চান যেটা ট্যারো কার্ড দেখাচ্ছে যে মা এগুলো প্ল্যান করে এসেছে আপনার জন্য, তো ইয়েস আপনার ডাবল হবে। কারণ আপনি তখন মাকে বলতে পারবেন যে মা আপনার এইটা প্ল্যান আছে আমি জানি, কারণ আমি গাইডেন্স পেয়েছি, কারোর না কারোর কাছ থেকে আমি গাইডেন্স পেয়েছি যে এইটা আপনার প্ল্যান আছে, তাহলে দেবে না কেন মা, দাও না। তো মায়ের প্ল্যান কি আছে সেটাই আজকে মকর রাশি আপনাদের জন্য, যে মা দুর্গা আপনার জন্য কি প্ল্যান করে রেখেছে। হর হর মহাদেব। চলুন স্টার্ট করা যাক। মকর রাশির জন্য মা দুর্গার কি প্ল্যান আছে, মকর রাশির জন্য মা দুর্গার কি প্ল্যান আছে। ওকে, দুটো কার্ড আপনাদের জন্য খুলেছে, 10 of Wands and 2 of Wands। কেরিয়ারটাই আগে খুলেছে, মানে অনেকের প্রথমেই আমি যখন ভিডিও করছিলাম সবার হয়তো কেরিয়ার নিয়েই চিন্তা ভাবনা আপনারা করছিলেন যে মা গো কেরিয়ারটা ঠিক করে দাও, কেরিয়ারে অনেক বোঝা, অনেক চাপ। ওকে, এস অফ সোর্ড, অনেক ঝুট ঝামেলা থেকে মা আপনাকে বাঁচাতে আসছে। অনেক ঝামেলায় ফেসে আছে মকর রাশি, সেখান থেকে মা বিপদ মুক্ত করতে আসছে আপনাদেরকে মায়ের হাতে। তো 2 of Cup, মাই গুডনেস। Three of Pentacles, 8 of Cup। আপনাদের কার্ড অল টাইম নিচে পড়ে, পেজ অফ ওয়ান্ড, আর নিচে পড়েছে যে কার্ডটা সেটা যেহেতু উল্টো হয়ে পড়েনি তাই আমি ওই কার্ডটা নিচ্ছি না। তো নিচের কার্ডের ব্লেসিংস হিসাবে আমি আরেকটা কার্ড নিচ্ছি, নিচের কার্ডের ব্লেসিংস হিসাবে আরেকটা কার্ড নিচ্ছি। যদি আমার মনে হচ্ছে যে নিচের কার্ডটা এতটা জাম্প দিল, এখন আমাকে উঠতে হবে নিচের কার্ডটা নেওয়ার জন্য। টেন অফ কাপ। ওকে, অ্যান্ড হোয়াট ইজ দ্য ব্লেসিংস? আমার কেন জানি না মনে হচ্ছে নিচের কার্ডের সাথে অনেক কিছু জড়িয়ে আছে। ইয়া, এইটা অফ সোর্ডের এনার্জি, অ্যান্ড তার সাথে আমি এটার অ্যান্সার নিলাম 10 অফ কাপের এনার্জি। তো ফার্স্টেই যেটা নিচে পড়লো না, নিচের কার্ড ওটাই আগে নেব, কারণ ওটা তুললাম আমি। তো কার্ড হচ্ছে 8 অফ সোর্ড। 8 অফ সোর্ডের এনার্জিটা নিচে পড়লো। ইজ এ 8 নাম্বার স্যাটার্ন কার্ড, যেখানে একটা স্টাক এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা বাঁধনের এনার্জি, যে কোনো জায়গায় মকর রাশি স্টাক হয়ে গেছে বা আটকে গেছে, কোনো এমন সিচুয়েশন মকর রাশি চলছে যেটা
হ্যান্ডেল আপনারা করতে পারছেন না, আপনাদের লাইফে প্রবলেম হচ্ছে। আর মেনলি যেহেতু এটা কাপ এনার্জি অ্যান্সারে এসেছে যে মা কী অ্যান্সার, এটার অ্যান্সার কি, তো এটা আমি মেনলি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফ আর আপনাদের ম্যারেজ লাইফ নিয়ে এই প্রবলেমটা। তো এখানে যদি কোনো মকর রাশি এমন দেখে থাকেন ভীষণ পরিমাণে স্টাক ফিল করছেন নিজের ম্যারেজ লাইফে অর লাভ লাইফে, এরকম যদি কেউ হয়ে থাকে যে আমি বাঁধন হয়ে গেছি, না আমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমার সম্পর্কটা ঠিক নেই, খিটির মিটির সম্পর্ক, হাজব্যান্ড রোজ আমাকে দুটো কথা শোনাচ্ছে বা ওয়াইফ রোজ আমাকে কথা শোনাচ্ছে, সম্পর্কটা মা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না, বা ডিভোর্স অবধি চলে গেছে, কি করে বেরিয়ে আসবো, বা ডিভোর্স তো হচ্ছে না বাট একটা আন্ডারস্ট্যান্ডিং কম্প্রোমাইজে আমার সম্পর্ক চলছে, অ্যান্ড আমি ভীষণ বাঁধন ফিল করছি যে এই সম্পর্কে জাস্ট আমাকে বেঁধে রাখা হয়েছে, আমার ভালো লাগছে না, আমার হাত পা বেঁধে দিয়েছে, আমার চোখটা পর্যন্ত বাঁধা, ফলে ফিউচার দেখতে পাচ্ছি না। এটা যদি কারো লাভ লাইফে চলে থাকে মেনলি, ঠিক আছে, যে লাভ লাইফে, বা এটা 8 নম্বর কার্ড স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, যা শরীরকে রিপ্রেজেন্ট করে, শারীরিকভাবে আপনি কোনোভাবে অসুস্থ এবং সেখান থেকে বেরোতে পারছেন না, কিংবা কেরিয়ারে কোনো জায়গায় আপনি আটকে গেছেন, না প্রমোশন হচ্ছে, না আপনার ট্রান্সফার হচ্ছে, না মনের মতো ওই একটা জব আপনি 8 বছর ধরে করছেন, যে 8 নম্বর কার্ড 8 বছর ধরে কিংবা 8-এর বেশি বছর ধরে আপনি ওই কাজটাই একই পজিশানে থেকে করে যাচ্ছেন, অর্থাৎ মানিও এক, পজিশানও এক, ফিলিং স্টাক যে আমাকে যেন চেয়ারটার সাথে কেউ বেঁধে দিয়েছে, এই পজিশনটার সাথে কেউ বেঁধে দিয়েছে, 8 বছর ধরে আমি এই জবই করে যাচ্ছি, এইভাবেই আছি, এরকমই চালাচ্ছি, না বেশি টাকা, বিজনেসের ক্ষেত্রেও হতে পারে যে 8 বছরে আমার ইনকাম তো বেশি বাড়ছে না, একই রকম প্রত্যেক মাসে, এইরকম যদি কোনো সিচুয়েশানে থাকেন মকর রাশি, তাহলে সেখানে 10 অফ কাপের ইয়েস অ্যান্সার এসছে, যেখানে মা বলছে সিচুয়েশান থেকে বের করা হবে। আপনাকে 10 নম্বর কার্ড 8 থেকে 10-এর জাম্প, অর্থাৎ 8 থেকে 9ও নয়, 8 থেকে একবারে 10 নম্বরের জাম্প, যেখানে 10 নম্বর কোনো জিনিস কমপ্লিট হওয়াকে দেখায়, কোনো লাইফে কোনো প্রবলেম সলিউশনকে দেখায়, এবং 10 নম্বর কাপ রামধনু এনার্জি, রামধনুর এনার্জি এসেছে। তো এখানে মা রামধনু, মায়ের কাছে আপনি 7 রঙের ব্লেসিংস পাবেন, যেখানে লাভ লাইফ ভালো হবে, যেখানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, ছেলে মেয়েদের উন্নতি আপনারা দেখবেন, কারো ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা, কারো দুটো ছেলে মেয়েই আছে অলরেডি, তাদের উন্নতি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক উন্নতি, লাভ লাইফের উন্নতি আপনারা দেখবেন। হাজব্যান্ড এতদিন ধরে ঝামেলা করতো বা ওয়াইফ ঝামেলা করতো, সেই মানে কী বলবো, সেটা অনেক বেটার জায়গায় মায়ের আশীর্বাদে যাচ্ছে। অ্যান্ড 10 নম্বর কার্ড অলওয়েজ প্রমোশনকে রিপ্রেজেন্ট করে, এগিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে, কোনো বড় কাজ হয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে। তো যারা যারা স্টাক ফিলিংয়ে ছিলেন এবং মায়ের কাছ থেকে এই বাঁধন মুক্তি, কোনো শত্রু বেঁধে রেখেছিল, ঠিক আছে, শত্রুর দ্বারা বাধাপ্রাপ্ত, এবং তার জন্য আপনারা চেয়েছেন, তো 10 অফ কাপ সেখানে ফ্রিলি, এখানে দেখুন যদি কার্ড দুটো দেখেন অ্যান্সার, এখানে বাধা হয়েছে যদি ভালো করে দেখেন, আর এখানে দুটো হাত তুলে আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন, বাঁধন মুক্ত, যদি ভালো করে দেখেন দুটো হাত আপনি তুলে দিয়েছেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, অর্থাৎ এর থেকে কী বোঝা যাচ্ছে যে আমি বাঁধন মুক্ত। তো যে কোনো ধরনের বাঁধন, যে কোনো ধরনের ক্রিয়া আপনার উপর করা হয়ে থাকুক না কেন, বা যে কোনো ধরনের বাঁধন বা স্টাকে আপনি ছিলেন, সেখান থেকে মা আপনাকে মুক্তি দিচ্ছে। এটা শারীরিক সমস্যা থেকেও মুক্তি হতে পারে, অ্যান্ড আপনি ইউনিভার্সের কাছে হয়তো মায়ের কাছে 2 হাত তুলে মা দুর্গাকে আপনি থ্যাংক ইউ জানাবেন যে এই বছরটা এসে মা আমার এই বিরাট প্রবলেমটা তুমি সলিউশন করে দিয়ে গেলে। দেন আমার কার্ড এসেছিল 10 অফ ওয়ান্ড অ্যান্ড 2 অফ ওয়ান্ড। তো যারা যারা কেরিয়ার নিয়ে কোশ্চেন্স করেছেন যে দিদি বোঝা অনেক, বার্ডেন অনেক, এক্ষুনি যেটা বললাম যে কাজের জায়গায় চাপ, প্রেশার অনেক, বাট আমার রেকগনাইজেশন নেই, আমার কাজে খ্যাতি নেই, আমার কাছে গ্রোথ নেই, বৃদ্ধি নেই, কেরিয়ারে কোনো গ্রোথ নেই, তো সেখানটাও অ্যাকচুয়ালিতে কেরিয়ারে গ্রোথ বৃদ্ধি আসছে। যদি দেখেন 10 নাম্বার কার্ড, অ্যাগেন 10 নাম্বার ইজ এ 10 কার্ড এসছে, এবং আপনাদের জন্য দুটো 8 কার্ড এসছে, দুটো 8 কার্ড এসছে, দুটো 10 কার্ড এসছে। 10 নাম্বার নর্মালি মকর রাশিকে রিপ্রেজেন্ট করে হরস্কোপে, ঠিক আছে, 10 নাম্বার ঘর মকর রাশিকেই রিপ্রেজেন্ট করে, আর 8 নাম্বার ঘর বৃশ্চিক রাশিকে রিপ্রেজেন্ট করে, 8 নাম্বার ঘর স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, আর 10 নম্বর ঘরও একসাথে মকর রাশিকে রিপ্রেজেন্ট করে, আর 10 হচ্ছে 1 এবং 0 ব্রহ্মাণ্ডকে, আর 1 সানকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যারা যারা দেখছেন তাদের স্যাটার্ন, যেহেতু 8 নম্বর দুটো নেগেটিভ স্যাটার্ন এসছে, তো স্যাটার্ন কোনো না কোনোভাবে প্রবলেমে আছে আপনার হরস্কোপে, বা শনি দ্বারা আপনারা পীড়িত হয়েছেন, অতীতে এতটাই পীড়িত হয়েছেন যে স্যাটার্নকে আপনারা ভয় পান, শনি গ্রহের নামেই আপনারা ভয় পান,
আর কোনো শনি গ্রহের রিচুয়াল আপনারা করেছেন, নয় ছায়াদান করেছেন, নয় অশ্বত্থকথা জল ঢালছেন, শনি মন্ত্র জপ করেছেন বা করছেন, বিকজ স্যাটার্নের উপর একটা ভয় ভীতি কাজ করছে। কারণ স্যাটার্ন কোনোভাবে আপনার ক্ষতি করেছে। এখানে যে স্টাক ফিলিং 8 নাম্বার কার্ড অ্যান্ড 8 আপকা কিছু ছেড়ে চলে যাওয়া, আপনাকে কেউ ছেড়ে চলে যাওয়া বা আপনি কিছু ছেড়ে চলে যাওয়া, সামথিং মিসিং হওয়া, লস্ট হওয়াকে দেখায়। লাইফে এই জিনিসটা লস্ট হয়ে গেল, এই জিনিসটা মিসিং হয়ে গেল। তো ব্যাড স্যাটার্ন দুটো এসছে। তো শনি কোনো না কোনোভাবে ভীষণ পরিমাণের নেগেটিভ আপনাদের হরোস্কোপে, এরকম কেউ আপনারা আমাকে দেখছেন শনির প্রতিকারও করেছে। অ্যান্ড তার থেকে বাঁচার জন্য দুটো 10 নাম্বার কার্ড এসে 10 সানকে রিপ্রেজেন্ট করে, শনির পিতা সান। যেখানে মানে পুত্র প্রচণ্ড পরিমাণে প্রবলেম দেয়, তখন সান এনার্জি আসতে হয়, সূর্যের রশ্মি আসতে হয়। কারণ স্যাটার্ন হচ্ছে কালো ঠান্ডা প্ল্যানেট, আর সূর্য ঠিক অপোজিট, প্রচণ্ড আলো এবং গরম প্ল্যানেট, প্রচণ্ড গরম প্ল্যানেট। তো যেখানে আপনাদের সব কিছু ফ্রিজ হয়ে গেছিলো, সম্পর্ক হোক, স্টাক ফিলিং, আটকে যাওয়া, ডিউ টু স্যাটার্ন কিছু ফ্রিজ হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া পরিস্থিতি। অ্যান্ড স্যাটার্নের জন্য অত্যাধিক চাপ, মানসিক প্রেশার, প্রচণ্ড দায়িত্ব নিয়েছেন বাট করে উঠতে পারছেন না, প্রেশার অনুভব করছেন, মানে কিছু একটা স্টাক ফিলিং, দুর্বলতা, ক্লান্তি ভাব, টায়ার্ডনেস, শারীরিক অসুস্থতা, লস্ট হয়ে যাওয়া, চিটিং হওয়া, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে, আপনি কাউকে ছেড়ে দিয়েছেন। অ্যান্ড কোনো প্রচণ্ড অবস্টিকাল, কারণ সামনে পাহাড় দেখতে পাবেন, যাচ্ছেন বাট সামনে বড় বড় পাহাড়, প্রচণ্ড লাইফে অবস্টিকাল ডিউ টু স্যাটার্ন। তো মা দুর্গা তাই 10-এর এনার্জি এনেছে, যা ডিউ টু সানকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড সান এনার্জি একমাত্র স্যাটার্ন এনার্জিকে কাটতে পারে, মানে পিতা একমাত্র পুত্রকে কাটতে পারে। তো এবং 10 নম্বর মকর রাশিকেই রিপ্রেজেন্ট করে। তো মকর রাশির জন্য 10 নম্বর কার্ড আর সাইজে গুড ফরচুনকে রিপ্রেজেন্ট করে। কারণ 10 নম্বর আমি বললাম, 0 হচ্ছে ব্রহ্মাণ্ডের নম্বর, স্বয়ং ভগবানের নম্বর, স্বয়ং মা দুর্গার নম্বর, 1 নম্বর সানের নম্বর। তো সান এসেছে, দুটো সান এসেছে, এবং দুটো সান অ্যাকচুয়ালি আপনার লাইফে বিগ দুটো প্রবলেমকে সলভ করতে এসেছে। এক তো হচ্ছে কোনো স্টাক এনার্জি ছিল, যেটা থেকে রেনবো এনার্জি, সান এনার্জি, সূর্য উঠেছে, রেনবো হচ্ছে, বৃষ্টির পর, অনেকটা বৃষ্টির পর যে রেনবো ওঠে, অ্যান্ড আপনি হ্যাপি, 2 হাত তুলে গডকে থ্যাংক ইউ জানাচ্ছেন আপনার গুড ফ্যামিলির জন্য, গুড লাভের জন্য, ভালো কেরিয়ারের জন্য। অ্যান্ড একটা আপনার বোঝা কমাতে এসেছে, আপনার কোনো বার্ডেন কমাতেও স্থান এসেছে। এবং আপনার কি বলবো, 2 নাম্বার কার্ড, এটা 2 of Wands, যা বিজনেসে গ্রোথ, মায়ের আশীর্বাদে বিজনেসে খ্যাতি। তো মায়ের প্ল্যানটা আপনি যদি জিজ্ঞেস করেন যে দিদি তাহলে এখানে মায়ের প্ল্যান কি, তো মায়ের প্ল্যান হচ্ছে আপনার লাইফে যেগুলো লস্ট হয়ে গেছিলো, এই টপ কাপ থেকে যেটা লস্ট হয়ে গেছিলো, যেটা চিটিং হয়েছিল, যা আপনার লাইফ থেকে হারিয়ে গেছিলো, চলে গেছিলো, বা আপনার লাইফে যে পাহাড় সামনে যে অবস্টিকাল আছে, সেটাকে যাতে আপনি ওভারকাম করতে পারেন, অবস্টিকালগুলোকে দূর করা, লাইফে যেগুলো লস্ট হয়ে গেছিলো মায়ের প্ল্যান, সেগুলোকে আবার আপনার লাইফে নিয়ে আসা, ফেরত দেওয়া, জীবনে যেটা আসেনি সেটাকে কমপ্লিট করা, এটাই মায়ের কাজ। এবার এটাই মায়ের প্ল্যান। কারণ 10 নাম্বার কার্ড কমপ্লিট, মা অ্যাকচুয়ালি আপনাকে কমপ্লিট করতে আসছে, যেখানে যে প্রবলেমটা ছিল সেটা সলিউশন দিতে আসছে, যেখানে যেটা অবস্টিকাল ছিল সেটা সলিউশন দিতে আসছে, কেরিয়ারে যেখানে প্রবলেম ছিল সেটা ঠিক করতে আসছে। কারণ এখানে ট্রান্সফারের এনার্জিও আমি দেখতে পাচ্ছি। আর তার মধ্যে দেখুন, পেজ অফ ওয়ান্ড, নিউ জব, নিউ বিজনেস অপরচুনিটি, নিউ জব অপরচুনিটি, নিউ সোর্স অফ ইনকামকেও জেনারেট করে। তো কারোর জন্য মা নতুন জব দেবে, নতুন বিজনেস দেবে, নতুন পয়সা ইনকামের রাস্তা খুলে দেবে। এটাও কিন্তু অনেক মকর রাশির জন্য মা করতে চলেছে, এবং বড় কোনো বার্ডেন আপনাদের ছিল সেটা কিন্তু মা দূর করবে। তো মায়ের প্ল্যান সাংঘাতিক প্ল্যান, বড় কোনো অবস্টিকাল থেকে, বড় কোনো লস্ট থেকে মা আপনাকে অ্যাকচুয়ালি বাঁচাতে এসছে, বড় কোনো বার্ডেন থেকে মা আপনাকে মুক্তি দিতে আসছে, বড় কোনো কষ্ট থেকে মা আপনাকে মুক্তি দিতে আসছে। তারপর দেখুন আপনাদের জন্য কার্ড এসছে এস অফ সোর্ড, যা গডের তরোয়াল। অ্যান্ড আমি এই কার্ডটা অনেকবার আপনাদের জন্য আসছে, তো আপনারা কোনো বড় ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছেন, তরোয়াল চলেছে, মায়ের হাতের তরোয়াল এবং ক্রাউন আছে তরোয়ালের উপর, অর্থাৎ লড়াই শেষ হলো। তো আপনাদের লড়াইটাকে শেষ করতে আসছে মা, জেতাতে আসছে, আপনাদেরকে ক্রাউন পরাতে আসছে, যে অনেক লড়াই লড়ে নিয়েছো, এবার জেতো, এবার জিততে হবে তোমাকে মকর রাশি, তুমি অনেক হেরেছো, তোমার তরোয়াল আমি ধরলাম। আর মায়ের হাতে অস্ত্রের মধ্যে তরোয়ালও আছে, তো মা বললো যে তোমার তরোয়াল আমি ধরলাম,
ক্রাউন এবার তোমার মাথায় উঠবে। অনেক প্রবলেম থেকে আপনাকে জেতাতে আসছে। কারণ 3 অফ পেন্টিকাল যদি বলি মানি প্রবলেম সলভ করতে আসছে, আপনাদের নিউ বাড়ি বা নিউ ফাউন্ডেশন দিতে আসছে, বা নিউ ফ্ল্যাট হতে পারে মায়ের আশীর্বাদে যদি আপনি মায়ের কাছে চান, এবং আপনি তার জন্য হোম লোন করতে চাইছেন বা নিজে বাড়ি বানাতে চাইছেন, নিজে ফ্ল্যাট কিনতে চাইছেন, ভবিষ্যতে আপনার প্ল্যান আছে, তো মা সেই প্ল্যানকে ইয়েস করতে আসছে। কারণ মায়েরও এটা প্ল্যান আছে যে আপনাকে নিজস্ব বাড়ি দেওয়া হবে, আপনি হয়তো ভাড়া বাড়িতে আছেন, বা আপনাকে নিজস্ব ফ্ল্যাট দেওয়া হবে। এটা আমি দেখতে পাচ্ছি মকর রাশি। অ্যান্ড 3 অফ পেন্টিকালস মানি প্রবলেম সলভ করতে আসছে। আপনারা অনেকেই এখানে বিজনেস করেন, হাত দিয়ে কাজ করেন, কারণ হাত দিয়ে কাজ এবং ওম্যান এবং ম্যান দুটোই দেখা যাচ্ছে। এখানে যারা আমাকে দেখছেন তারা ওম্যানও আছেন যারা রোজগার করছেন, ম্যানও আছেন যারা রোজগার করছেন, এবং যাদের রোজগারটা হাতের উপর ডিপেন্ডেন্ট। আবার বলছি, যাদের রোজগারটা হাতের উপর ডিপেন্ডেন্ট, গলার উপর ডিপেন্ডেন্ট, কমিউনিকেশনের উপর ডিপেন্ডেন্ট, এরা কথা বলছে অ্যান্ড হাত দিয়ে কাজ করছে, শিল্পকর্মের উপর ডিপেন্ডেন্ট, কত সুন্দর কাজটা করা যায়, কত বিউটিভাবে কাজটা করা যায়, কত সৌন্দর্যপূর্ণভাবে কাজটা করা যায়, তার উপর ডিপেন্ডেন্ট আপনাদের কাজ। কমিউনিকেশান কত বেস্ট হবে ক্লায়েন্টের সাথে, কমিউনিকেশান কত ভালো হবে, তার উপর ডিপেন্ড করে আপনাদের মানি। আপনার হাতের কাজ কত সুন্দর, তার উপর ডিপেন্ড করে আপনাদের মানি। আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার 3 নাম্বার কার্ড জুপিটার, বুদ্ধি বিবেক, কতটা বুদ্ধি দিয়ে কাজ করছেন, কতটা তার উপর গ্রোথ। তো মা সেখানে আপনার বুদ্ধি বাড়াতে, বিবেক বাড়াতে, ইন্টেলিজেন্ট পাওয়ার বাড়াতে, হাতের সৌন্দর্য বাড়াতে, গলার কমিউনিকেশন বাড়াতে আসছে, যাতে আপনারা প্রচুর রোজগার করতে পারেন। তো আপনাদের রোজগারের প্ল্যানটাও মা করে এসছে যে না, এরা অনেক খেটেছে, অনেক বার্ডেন নিয়েছে, অ্যান্ড এদের রোজগার কম, এদের রোজগারটা বাড়াতে হবে, ভালো রাখতে হবে। তো মায়ের এটাও প্ল্যান আছে মা দুর্গার এবছর আপনাদের জন্য। দেন আপনাদের জন্য লাভ লাইফ প্ল্যান করে এসছে মা, যেখানে আপনি প্রপোজাল পাবেন, প্রেম পাবেন, ভালোবাসা পাবেন, টুইন ফ্লেম কানেকশান পাবেন, ম্যারেজ হবে, ম্যারেজ লাইফ ভালো হবে। অনেক ডিভোর্সিদেরও ম্যারেজ হতে পারে যদি তাদের বয়স থাকে, ওকে, চেষ্টা করতে পারেন। তো টুইন ফ্লেম কানেকশান, লাভ লাইফ, এখানে অনেকে আছেন যারা এখনও ম্যারিড বা ম্যারেজ করেননি, ম্যারিড লাইফে প্রবেশ করেননি, তো এই বছর তাদের জন্য টুইন ফ্লেম কানেকশান, লাভ লাইফের আশীর্বাদ প্ল্যান নিয়েও মা এসেছে যে না, এদের এবার কাপল করতে হবে। তো সেই মানুষটাকে পাইয়ে দিতে হবে, যার জন্য এরা এতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছিল। তো প্রেম ভালোবাসা নিয়েও মা আসছে, অনেকে প্রেমে পড়ে গেছেন অলরেডি, মা তাকে দিতে আসছে, এটাও হতে পারে। বিউটিফুল লাভ লাইফ আমি দেখতে পাচ্ছি, এটা মকর রাশির ভালো হয় না। তো লাভ ম্যারেজ করবেন মকর রাশি, মা কিন্তু এটাই প্ল্যান করে এসেছে, অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাবেন না, ওকে। নেক্সট আমি মায়ের প্ল্যান দেখে নিই যে মা আপনাদের কি প্ল্যান নিয়ে এসেছে। হিলিং, ওয়াও, দ্য ফুল, 0 নাম্বার কার্ড। বললাম না ব্রহ্মাণ্ড, মায়ের নাম্বার, যেখানে সব কিছু শুরু হয়। স্লোয়িং ডাউন, ইন্টেন্সিটি, কম্পেশন, রিসিপটিভিটি, রিসিভ করুন, হিলিং। তো ফার্স্ট মা যেটা আপনাদের জন্য নিয়ে আসছে, মায়ের প্ল্যান হিল করা আপনাদেরকে মানসিকভাবে, শারীরিকভাবে। এখানে কেউ অসুস্থ আছেন, হার্ট প্রবলেম কারোর আছে, চোখের কোনো প্রবলেম আছে আপনাদের, মাথার কোনো মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, ওকে, অনিদ্রাজনিত রোগ আছে, পেটের কোনো বড় সমস্যা আছে, বা পেটের নিচ থেকে পায়ের অবধি কোনো সমস্যা আছে, অ্যান্ড হৃদয় তো অনেকেরই ভেঙে আছে, বা প্রচণ্ড হৃদয়তে ডিপ্রেশন ভরা আছে। তো হিলিং মা ফার্স্ট যেটা করবে, হিলিং, শারীরিক এবং মানসিক। তো শরীরেরও হিল হবে। প্রথমত আমি দেখতে পাচ্ছি যে অনেক মকর রাশির শরীরের হিল হবে। তো যারা যারা শারীরিকভাবে অসুস্থ ছিলেন, মায়ের প্ল্যান হচ্ছে আপনাদের সুস্থ করা, অ্যান্ড দেন আপনাদের হার্টের হিল হবে, অর্থাৎ মানসিকভাবেও হিল হবে, কোনো লাভ লাইফ শুরু হবে, বা প্রেমের লাইফ ভালো হবে, বা আপনার হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিক হবে, সেখানে আপনার হৃদয়ে খুশি হবে এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটবে। ছেলেমেয়ের কোনো গুড নিউজ পেলেন, ছেলেমেয়ের কাছ থেকে, বা ছেলেমেয়ে হওয়ার গুড নিউজ পেলেন, বা ছেলেমেয়ের এডুকেশনে কোনো গুড নিউজ পেলেন, বা আপনার লাভ লাইফের কোনো গুড নিউজ পেলেন, আপনার লাভারের কাছ থেকে কোনো গুড নিউজ পেলেন, আপনার হাজব্যান্ডের কোনো গুড নিউজ পেলেন, বা আপনি কোনো ওয়াইফের কোনো
গুড নিউজ পেলেন, কোনো গুড নিউজ পাবেন আপনি, অ্যান্ড আপনি হিল হবেন। অ্যান্ড ওভারঅল আমি শারীরিক সুস্থতাও আপনার জন্য দেখতে পাচ্ছি। দ্য ফুল, মায়ের প্ল্যান আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া। আপনি অনেক দিন বাড়ির বাইরে বেরোননি, অনেক দিন কাজ কাজ কাজ, প্রেশার প্রেশার প্রেশার, সংসার 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 এই করে গেছেন। ছেলে এবং মেয়ে উভয় মকর রাশিকেই বলছি। এবার মায়ের ইচ্ছা হচ্ছে একটু আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে, তো আপনারা হয়তো ঘোরার কোনো প্ল্যান করবেন। অ্যান্ড দ্য ফুল কার্ড নিউ বিগিনিংকে দেখায়। তো লাইফে কোথাও না কোথাও একটা নিউ বিগিনিং আপনার জন্য অপেক্ষা করছে, মা এটা প্ল্যান করে রেখেছে। স্লোয়িং ডাউন, মা বলছে লাইফে সব কিছু স্লো হতে পারে, বাট এটা ভাববেন না যে আপনারা হেরে গেছেন। স্লোয়িং ডাউন কথার অর্থ হচ্ছে এখানে র্যাবিট অ্যান্ড কচ্ছপের রেসটা বলা হয়েছিল, যে র্যাবিট অনেক ফাস্ট দৌড়ে অনেক কিছু পেয়ে গেছিলো, বাট সে লাস্ট মুভমেন্টে এসে সে মনে হয়েছিল আমি একটু রেস্ট নিয়ে নিই, কারণ আমি জিতবো, ও কী করে উঠতে পারবে। অ্যান্ড দ্যাটস ওয়াই কচ্ছপ একদম রেস্ট নেয়নি, স্লো অ্যান্ড স্টেডি থেকেছে, আস্তে আস্তে গিয়ে রেস্টটা জিতেছে। তো মা বলছে লাইফে যদি আপনার থেকে অনেকে এগিয়ে গিয়ে থাকে, আপনি আর সে একসঙ্গে শুরু করেছিল এবং সে দেখা যাচ্ছে অনেকটা এগিয়ে গেছে, অ্যান্ড আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি পিছিয়ে গেছি, সে এগিয়ে গেছে, বাট আপনি স্লো অ্যান্ড স্টেডি আছেন। মা সেটাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন এবং মা আপনাকে জেতাতে আসছে, কারণ এই কচ্ছপি রেসটা জিতেছিল, এই কচ্ছপি রেস জিতেছিল, সেটা আপনাকে মনে রাখতে হবে। স্লো অ্যান্ড স্টেডি থেকে, স্লো অ্যান্ড স্টেডি থেকে। তো স্লো যদি লাইফে কিছু হচ্ছে, যে আমার স্লো হচ্ছে জিনিসটা দিদি, ফাস্ট হচ্ছে না, তো ফাস্টের দরকার নেই, জেতা নিয়ে কথা, স্টেডি থাকা নিয়ে কথা। তো মা সেটাই বলছে যে আপনারা স্লো যদি হয়ে থাকে চিন্তা করবেন না, অবশ্যই পাবেন। কম্পেশন, এখানে আপনার তুলনা করা বন্ধ হবে। মা অনেক দেখেছে আপনার ভীষণ তুলনা হয়, তুমি এটা পারো না, ও এটা পারে, তুমি এটা করতে পারো না, ও এটা পারে, তুমি এই কাজটা ভালো করতে পারো না, ও এত ভালো করে দেয়। এবার না আপনাদের তুলনা হওয়াটা বন্ধ হবে, লোকে বুঝবে যে আপনি আপনার মতোই সুন্দর, আপনি আপনার মতোই সুন্দর। কম্পেয়ার করা বন্ধ হয়ে যাবে, এক অন্যের সাথে আপনার কম্পেয়ার করা বন্ধ হয়ে যাবে। অ্যান্ড আপনি যে আপনার মতো সুন্দর, আপনি যে আপনার কাজটা পারফেক্ট করেন, সেটা লোকে বুঝবে। মায়ের এটা খুব দরকার ছিল। অ্যান্ড ইন্টেন্সিটি, মা বলছে মায়ের প্ল্যান হচ্ছে আপনাকে খ্যাতি অবধি নিয়ে যাওয়া, কারণ এ ধনুকের মতো দৌড়াচ্ছে সূর্যের কাছে। সূর্য মানে খ্যাতি, প্রমোশন, গভর্নমেন্ট জব, ওকে, কারোর জন্য। অ্যান্ড গুড বিজনেস, গভর্নমেন্টের সাথে কোনো বিজনেস, গুড পেনশন, কোনো বড় কাজ হয়ে যাওয়া। ইন্টেন্সিটি দিয়ে আপনি যেটার জন্য লেগে পড়ে আছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে হবে, যেটাই আপনি লেগে পড়ে আছেন অনেক দিন ধরে সেটা হবে। অ্যান্ড রিসেপটিভিটি কার্ডটা মায়ের লোটাস ফ্লাওয়ার ইজ এ নীল কমলকে দেখাচ্ছে। নীল কমলের, যদি মা দুর্গার সাথে না নীল কমল, আমি মানে স্টোরিটা শেয়ার করেই দিই। মা দুর্গার সাথে না নীলকমল ভীষণভাবে জড়িত, কারণ শ্রীরামজি যখন রাবণের কাছ থেকে মা দুর্গাকে এই শরতের চেয়েছিলেন, তখন বলা হয়েছিল যে মা দুর্গা তখনই তুষ্ট হবে যখন মা দুর্গাকে 108টা নীল কমল দিয়ে পুজো করা হবে। মা দুর্গা শ্রীরামজির পরীক্ষা নেওয়ার জন্য, আপনারা সবাই জানেন, একটা কমল লুকিয়ে দিয়েছিল, এবং রামজি যখন পরপর নমো দুর্গায় নম, মানে এটা যেহেতু এটা শ্রীরামজির মুখ থেকে বলা মন্ত্র, তো এটা উচ্চারণ করা এই সময় প্রচণ্ড ভালো হয়। দুর্গা পুজোয় যে কোনো ইচ্ছা পূরণ হয়, আমি বলে দিলাম। করে এক এক করে ফুল দিচ্ছিল, একটা ফুল কম পড়েছিল, এবং তখন শ্রীরামজি বলেছিল যে মাকে তো আমি তুষ্ট করেই ছাড়বো। আমাকে বলা হয় আমার চোখ নাকি নীল কমলের মতো, নীল চোখ শ্রীরামজির, তো আমি আমার একটা চোখ দিয়ে দেবো মাকে, তাহলেই সেটা নীল কমলের জায়গা নেবে। বাট 108টা কমল আমি মাকে দেবো। আর দেন যখন রামজি তার তীর ধনুক উঠিয়েছিল একটা চোখ দিয়ে দেওয়ার জন্য, বিউটিফুল নীল চোখ, তখন মা এসে তার হাতটা ধরেছিল যে বাপরে, তোমার পুজোয় আমি তুষ্ট, আমি এবার থেকে তোমার ধনুকে বসবো, রাবণের থেকে তোমার মস্তকে আসলাম, তোমার কাছে আসলাম, তোমার হৃদয়ে আসলাম, আমি তুষ্ট হলাম। এটাই কিন্তু শরতের অকাল বোধনের মা দুর্গা পুজো, এখানে রামজি তুষ্ট করে মাকে নিয়ে এসেছিল। সেই নীল কমলের কথা আমার মনে পড়লো, কারণ আপনাদের জন্য সেই নীল কমলই এসছে। যদি ভালো করে দেখেন, সেই একটা নীল কমল আপনাদের জন্য এসেছে। তো এই নীলকমলটা হচ্ছে সেই নীলকমল যেটা মিসিং ছিল, মা যেটা নিয়ে নিয়েছিল, অ্যান্ড আপনাদের জন্য সেই নীলকমলটাই মা আবার দিতে এসেছে।
তো আই হোপ আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। রামজিকে যেমন মানে কি বলবো, আপনারা অ্যাকচুয়ালিতে শ্রীরাম ভক্ত হতে পারেন, অর কৃষ্ণ ভক্ত হতে পারেন, কোনো হনুমান চালিসা পড়তে পারেন, ঠিক আছে, রাম রক্ষা সত্যম পড়তে পারেন, রাম রাম হয়তো আপনারা বলেন, বা শ্রী রাধা রাধা বলেন। কৃষ্ণ ভক্তও হতে পারেন, কৃষ্ণকালী ভক্ত, শ্যামাকালী ভক্ত আপনারা হতে পারেন। তো নীলের সাথে একটা না একটা কানেকশান আপনাদের আছে। মহাদেবও নীল কালারের, মহাদেব ভক্ত, মহাদেবেরও কালারটা ব্লু, মানে ব্লু মহাদেবকে আপনারা কোনো এই ইদানিং হয়তো দেখছেন। অ্যান্ড আমার যদি দেখেন কার্ডে, মহাদেবও কিন্তু ব্লু। ওকে, তো কোনো না কোনোভাবে ব্লু কানেক্টেড আছেন আপনাদের সাথে। সেই একটা নীলকমল আপনাদের জন্য এসেছে। তো বুঝতেই পাচ্ছেন মা আপনাদের নীলকমল দিচ্ছে, মানে শ্রীরামজিকে ওই নীলকমল দিয়েছিল, মা ফেরত দিয়েছিল একটা 108-এর একটা নীলকমল, মানে সব কিছু রামজিকে দিয়ে দিয়েছিল। যে তার আশীর্বাদ, মাতা সীতা, রাবণের মতো ভয়ঙ্কর শত্রুর বধ, সিংহাসন ফেরত, বনবাসের যে কষ্টকর জীবন তার থেকে মুক্তি। তো আপনারা নিজেদের সাথে মিলিয়ে নিন আপনাদের বনবাসের কষ্টকর জীবনের মুক্তি, মাতা সীতার মতো লাইফ পার্টনার, ভয়ঙ্কর কোনো শত্রু সরে যাওয়া, সিংহাসন প্রাপ্তি মানে প্রমোশন, কত কিছু আসতে পারে। ওকে, অ্যান্ড রামজির মতো সিংহাসন, রামজির মতো নাম, খ্যাতি, যশ, অনেক কিছু আসতে পারে, অনেক কিছু। কারণ আপনাদের জন্য একটা নীলকমল এসেছে, অ্যান্ড মা সেটাকে রিসিভ করতে বলছে, যে রিসিপটিভিটি, মা সেটাকে আপনাকে রিসিভ করতে বলছে, মাই অফার করছে। ইটস নট আ জোক, মাই অফার করছে, অ্যান্ড মা আপনাকে এটা রিসিভ করতে বলছে। তো রিসিভ করুন আপনার নীল। এই বছর দুর্গাপুজোয় আমি আগে ভিডিওগুলো আনার কারণ কি, মাকে পদ্ম ফুল দিতে ভুলবেন না। আপনার প্রত্যেকটা মানুষের জন্য বলছি, মাই ডিয়ার মকর রাশি, পদ্ম ফুল, নীলকমল, নীলকমল তো পাবেন না, আপনারা মাকে গোলাপি পদ্ম দিতে ভুলবেন না। গোলাপি পদ্ম দিয়ে মায়ের পুজো করুন। আমি 108টা দিতে বলছি না, একটা ফুলই আপনারা অষ্টমীর দিন মাকে চড়িয়ে আসুন। কারণ আমার মন বলছে এই নীল ফুলটা, এই নীল কমলটা আপনার ইউনিভার্সের একটা বড় দরজা আপনাদের জন্য খুলছে। প্রচণ্ড বড় কিছু যেগুলো আমি বললাম না, সেগুলো তো আসবেই, হিলিং আসবে, লাইফে ঝড় থেমে যাবে, বা গুড প্রমোশন, গুড মানি, লাভ লাইফ ভালো হবে, ফ্যামিলি লাইফ ভালো হবে, ওয়ান থেকে ক্যারিয়ার ভালো হবে। এগুলো তো আমি দেখতেই পাচ্ছি, অবস্টিকাল কেটে যাবে, হিলিং আসবে। বাট তার সাথেও সামহাউ মায়ের কিছু প্ল্যান আপনার জন্য আছে। তাই জন্য নীলকমল এমনিতে প্রচুর মানি, গুড কেরিয়ার, ভালো প্রমোশন, এগুলো রামজির যা ছিল সেগুলোকে অফার করছে মা আপনাদের। তো আপনাদেরও বনবাস কাটছে, আবার বলছি। তো এই নীলকমল যখন আপনার জন্য এসছে এবং মা রিসিভ করতে বলছে, রিসিভ করুন। তো আপনারা পদ্ম ফুল, যদি ঠাকুরমশাইকে বলবেন যে ঠাকুরমশাই মায়ের পুজো হয়েছে, প্রত্যেকের পাড়ায় পুজো হয়, যে একটা ফুল আমায় দিয়ে দিন, পদ্ম ফুল মায়ের পা থেকে। আপনারা নিজেরা তো ফুল চড়াবেনই, বাট মায়ের পুজো হয়ে যাওয়ার পর মায়ের গায়ে তো পদ্ম ফুলের মালা থাকে, তারপর মায়ের ঘটে পদ্ম ফুল থাকে। একটু রিকোয়েস্ট করবেন যে আপনাদের জন্য যেন একটা পদ্ম ফুল অষ্টমীর দিন, নবমীর দিন, সপ্তমীর দিন, মেনলি 3টে দিনের মধ্যে একটা দিন, অষ্টমী হলে খুব ভালো, অষ্টমী বা নবমী, যে অষ্টমী পুজো, সন্ধি পুজো বা নবমী পুজোর থেকে একটা পদ্ম ফুল চেয়ে আনবেন এবং সেটা যত্ন করে নীল কাপড়ে মুড়ে রেখে দেবেন। আপনার অনেক ইচ্ছা পূর্ণ হবে, মায়ের অনেক প্ল্যান আপনাদের জন্য আছে। রিসিভ করুন, মা পদ্ম ফুলটা দিচ্ছে আপনাকে, আপনি রিসিভ করুন। তো মায়ের ঘটের ফুল, মায়ের গায়ের পদ্ম ফুল আপনারা রিসিভ করবেন। আপনারা কি করবেন, ঠাকুরমশাইকে রিকোয়েস্ট করে নিয়ে নেবেনই নেবেন, এটা কিন্তু ভুল করবেন না। নীল কাপড়ে মুড়ে সেটা রেখে দেবেন, বা লাল কাপড়ে মুড়ে সেটা রেখে দেবেন, পুরো একটা বছর রেখে দেবেন। এবং যখন মুড়বেন না বা যখন নেবেন না মায়ের কাছ থেকে ঠাকুরমশাইকে বলে, তখনই মায়ের মুখের দিকে তাকিয়ে, মায়ের চোখের দিকে তাকিয়ে আপনার প্রার্থনাগুলো বলে দেবেন। মাই গড, আপনার প্রার্থনাগুলো বলে দেবেন যে মা আমার এগুলো লাগবে, দেখবেন পূর্ণ হবে।
কারণ মা নীলকমলই আপনাকে রিসিভ করতে বলছে। আমি বারবার বলছি এরকম আসবে না কিন্তু সবসময় মাই ডিয়ার মকর রাশি, আমার মানে মন বলছে এরকম হতে পারে আপনাদের সাথে। ডামরু, মহাদেবের ডামরু, চেঞ্জ ইজ এ চেঞ্জ কার্ড। চেঞ্জ হতে চলেছে আপনার লাইফের প্রবলেম, আপনার লাইফের প্রবলেম চেঞ্জ হতে চলেছে। আমি বললাম না চেঞ্জ মানে পরিবর্তন, টাইমের পরিবর্তন। আপনার ডিভাইন টাইম উপস্থিত, আপনার টাইম পরিবর্তন হবে, আপনার সময় পরিবর্তন হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ডামরু, মহাদেবের ডামরু বাজছে, মহাদেব তো আসছেনই, তো এই যে ডামরু কার্ড চেঞ্জ, ডামরুর আওয়াজও আপনারা শুনতে পারেন রিসেন্টলি। ওকে, তো ডামরু চেঞ্জ আনছে আপনার লাইফে, বড় কোনো চেঞ্জের জন্য তৈরি থাকুন। এবং এই চেঞ্জটা যেটা হবে না আপনার ভালোর জন্য হবে। এবং চেঞ্জ হতে পারে, তুমি যদি জিজ্ঞেস করো যে দিদি কী চেঞ্জ হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনার প্রবলেমটাই চেঞ্জ হয়ে যায়, আপনার লাইফে যে যা প্রবলেম আছে সেগুলো চেঞ্জ হয়, ভালো জিনিস আসতে পারে। কারণ এখানে বলেই দিচ্ছে যে লাইফের, ও মাই গুডনেস, লাইফের অনেক ধরনের বড় প্রবলেম চেঞ্জ হবে, হয়ে লাইফ একটা বিউটিফুল। মা দুর্গা কি বলেছে দেখুন, ওভার বার্ডেন সে নো। আপনাকে না করতে বলছে মা। ইউ আর টেকিং অন টু মাচ, ট্রাইং টু বি এভরিথিং টু এভরিওয়ান, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফিলিং ওভার বার্ডেন। সে নো অ্যান্ড রিলিজ বার্ডেন। মা দুর্গা কি বলছে, আপনি অনেক নিয়ে নিয়েছেন জীবনে, টু মাচ। এইবার লোককে বলুন দাঁড়াও বাবা, ভোলে বাবাও বলছে দাঁড়াও, আমায় ক্ষমা করো, আমি আর পারবো না। কিছু কিছু জায়গায় না করতে শিখুন, তবে বার্ডেন রিলিজ হয়ে যাবে। যেটা আমি এখানেও না দেখতে পেয়েছি যে আপনাদের 10 নাম্বার কার্ডটা, যে আপনাদের বার্ডেন আছে, এই যে ওভার বার্ডেন বলেও ছিলাম, আর মা সেটা থেকে আপনাকে মুক্তি দিচ্ছে। তাই মা মুক্তি তো দিচ্ছে, কিন্তু মা আপনাদের দ্বারাই কাজটা করাতে চাইছে। মা আপনাকে বার্ডেন থেকে মুক্তি দেবে, বোঝা থেকে মুক্তি দেবে। আপনারা অনেক বোঝা নিয়ে চলছেন, বাট মা তার সঙ্গে এটাও বলছে যে আপনারাও নো করতে শিখুন, আপনারাও নো করতে শিখুন। আমি তো মুক্তি দিতে আসছি কষ্ট থেকে, বার্ডেন থেকে, বাট আপনারাও নো করতে শিখুন, যে না অনেক নিয়ে নিয়েছি আর না। থার্ড আই চাকরা, বিউটিফুল। ওম, আপনারা ওম ধ্বনি শুনবেন এই পুরো দুর্গাপূজায়। ওম আপনি আপনার মোবাইলেও লাগিয়ে রাখতে পারেন। ওকে, অ্যান্ড ওম ধ্বনি, যে থার্ড আই চাকরা, ইনটিউশন পাওয়ার আপনাদের প্রচণ্ড বাড়তে চলেছে। ইনটিউশন পাওয়ার, থার্ড আই চক্র, হিলিং। আপনারা অনেকে হয়তো এই প্রফেশনের সাথে যুক্তও আছেন যেখানে ইনটিউশন পাওয়ার খুব দরকার, মানুষ বোঝা, তো সেটাও আপনাদের বাড়তে চলেছে। আর ওমটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে এই দুর্গাপুজোয়। মানে আপনি এই দুর্গাপুজোতে ওম ধ্বনিটা বারবার শুনবেন, ওম ধ্বনিটা বারবার শুনবেন। কুণ্ডলিনী যোগা, 7 চক্রা হিলিং, তো আপনাদের 7 চক্রা হিলিং হচ্ছে। 7 চক্রা আপনার মানুষের স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, মেন্টালি আপনার হিলিং। আমি বারবার বললাম না হিলিং আসছে, তো আগের কার্ডেও একটা কার্ডে হিলিং দেখেছিলাম এই যে। অ্যান্ড এখানে সেটাই বলেছে যে আপনাদের মেডিটেশন করুন, আপনাদের অ্যাকচুয়ালিতে স্পিরিচুয়ালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি 7 চক্রাও আপনাদের হিল হতে চলেছে, কোনো না কোনোভাবে হিল হচ্ছে। আদি শক্তি, এখানে বাবা এবং মা দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে, বাবা এবং মা দুজনকেই দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ লাভ, প্রেম, ভালোবাসা, ম্যারেজ সেটা আসছে। দুজন দুজনের হাতটা ধরছে, দুজন দুজনের হাতটা ধরেছে এবং প্রচুর পসিবিলিটি হচ্ছে, প্রচুর পসিবিলিটি খুলছে আপনাদের জন্য, প্রচুর পাওয়ার, ফ্রিডম, পসিবিলিটি, সোলমেট কানেকশান অ্যাকচুয়ালি আপনার জন্য আসছে, পার্টনার আসছে আপনার জন্য। আমি এটা আগেও বলেছি। অ্যান্ড বটম অফ দ্য ডেক যদি দেখেন, ব্লেসিংস অফ শিবা, গুড ফরচিউন, ওই দেখতে পাচ্ছেন কিনা জানি না, ব্লেসিংস অফ শিবা, গুড ফরচিউন। তো মা দুর্গার প্ল্যানে, শিব মহাদেবের প্ল্যান আছে অ্যাকচুয়ালি আপনাকে গুড ফরচুন, ভালো ভাগ্য, চেঞ্জ আসছে। মা দুর্গা আপনাকে ভালো ভাগ্যের আশীর্বাদ দিল। তো ভাগ্যেরও একটা প্ল্যান নিয়ে আসছে, কিছুটা ভাগ্য চেঞ্জ করা, কারণ ভাগ্যের জন্যই আপনাদের অনেক কাজ আটকায়, অনেক প্রবলেম হয়। তো মা, আমি বলবো নীলকমল, নীলকমল আপনার ভাগ্যকেও চেঞ্জ করতে আসছে, নীলকমল। অ্যান্ড এখানেও নীল শিবা আপনি যদি দেখেন,
নীল শিবা যদি দেখতে পান, ইজ এ নীল শিবা। তো নীল আপনাদের ভাগ্য চেঞ্জ করতে আসে, নীল কমল আপনার ভাগ্য চেঞ্জ করতে আসে, নীল শিবা আপনার ভাগ্য চেঞ্জ করতে আসে। এবং যতগুলো কার্ড আসলো নীল রঙটা খুব প্রমিনেন্ট, প্রত্যেকটা কার্ডে আপনার নীল রঙটা না খুব প্রমিনেন্ট আমি দেখলাম। যদি দেখেন প্রত্যেকটা কার্ডে ব্লু কালারটা খুব প্রমিনেন্ট। তো কোনোভাবে ব্লু কালার, ব্লু ড্রেস এই বছর পুজোয় আপনারা নয় কিনবেন, নয় হয়ে গেছে, নয় ব্লু কালারটা আপনাদের জন্য খুব সুটেবল হবে এবছর পুজোতে। তো ইয়েস পড়তে পারেন। তো ব্লেসিং অফ শিবা, গুড ফরচুন। তো ব্লু শিবা আপনার জন্য গুড ফরচুন নিয়ে আসছে। তো মা দুর্গার এটাও আশীর্বাদ যে নীল কমল বা নীল শিবা আপনার জন্য গুড ফরচুন নিয়ে আসে। তো ভাগ্যেরও একটা বিশাল বড় চেঞ্জ আপনারা দেখতে পাবেন। চেঞ্জ কার্ডটাও এসছে আর তার সাথে গুড ফরচুন, ভালো ভাগ্য খুলতে চলেছে এবার দুর্গা পুজো। তো এবছর মা দুর্গার বিশাল প্ল্যান। নীলকমল যখনই এসেছে না তখনই আমি বুঝে গেছি মা দুর্গা একটা আলাদা ধরনের প্ল্যান নিয়ে আসছে আপনাদের জন্য। নীলকমলের প্ল্যান নর্মাল নীলকমল সবার জন্য আসে না, আর আপনার জন্য এসে গেছে, আপনারা ভাগ্যবান। তো যেরকমভাবে বললাম সেরকমভাবে করুন। আশা করি মা দুর্গা এবছর আপনাদের অনেক প্রবলেমের সলিউশন দিয়ে যাবে। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।